আজকে আমাদের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গের মালভূমি। পশ্চিমবঙ্গ এক বিচিত্র রাজ্য। এখানে যেমন আছে হিমালয় পার্বত্য অঞ্চল, তেমনি আছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, তেমনি আছে মালভূমি অঞ্চল। অর্থাৎ এখানে পাহাড়, নদী, সমুদ্র ঘেরা আমাদের এই পশ্চিমবঙ্গ। আজকে আমাদের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গের মালভূমি। তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোথায় আছে না, পশ্চিমবঙ্গের পশ্চিম দিক সমতল থেকে কিছুটা উঁচু, এবড়ো খেবড়ো, ঢেউ খেলানো এই অঞ্চলকেই বলে মালভূমি। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা, অর্থাৎ আমরা যদি ম্যাপ করি তাহলে এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিক অর্থাৎ এই দিকটা সমতল থেকে কিছুটা উঁচু, এবড়ো খেবড়ো এবং ঢেউ খেলানো এই অঞ্চলকেই কিন্তু মালভূমি বলে। মালভূমি হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে অনেকটা নিচু, আবার সমতল থেকে কিছুটা উঁচু। কোন কোন জায়গায় এই মালভূমি অঞ্চলে অবস্থিত না, পুরুলিয়া বাঁকুড়া অঞ্চল ছাড়াও বর্ধমান আর বীরভূমের কিছুটা অংশ এই অঞ্চলের মধ্যে অবস্থিত। প্রধানত পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে আছে পুরুলিয়া আর বাঁকুড়া অঞ্চল। এই দুটো অঞ্চল কিন্তু মালভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত, যে অঞ্চলটা সমতল থেকে কিছুটা উঁচু এবং এবড়ো খেবড়ো ঢেউ খেলানো। এছাড়াও বর্ধমান ও বীরভূমের কিছুটা অংশ এই অঞ্চলের মধ্যে অবস্থিত। দেখো, যেটা আমরা বলছিলাম মালভূমি, দেখো একটু এবড়ো খেবড়ো, একটু টিলা টাইপের আছে, অনুর্বর জায়গাটা দেখলেই মনে হচ্ছে দেখো এটা হচ্ছে মালভূমি। পাহাড়ের মতো বেশি উঁচু নয়, আবার সমতল থেকে কিছুটা উঁচু, অর্থাৎ পাহাড় এবং সমতলের মধ্যবর্তী উঁচু জায়গাটাই এবড়ো খেবড়ো এবং অনুর্বর মৃত্তিকাযুক্ত জায়গাকেই বলা হচ্ছে মালভূমি, যেটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে বাঁকুড়া পুরুলিয়াতে অবস্থিত। এখানকার মাটি অর্থাৎ মালভূমি অঞ্চলের মাটিটা কিরকম হবে না, এখানকার মাটি কাঁকর পাথর মেশানো লাল মাটি। দেখো মাটিটা দেখতে পাচ্ছ, কাঁকর মেশানো, কাঁকর ছোট ছোট পাথর আছে, লাল লাল ভাব আছে। এখানকার মাটি হচ্ছে কাঁকর পাথর মেশানো অনুর্বর লাল মাটি। এখানকার এখন প্রশ্ন হচ্ছে এখানকার মাটিটা লাল কেন? দেখো মাটিটা লাল, লাল মাটির দেশ বলা হয়। বাঁকুড়া পুরুলিয়া হচ্ছে লাল মাটির দেশ, কারণ এখানকার মাটিতে লোহা মেশানো আছে, লোহার অক্সাইড মেশানো আছে বলে মাটির রংটা হচ্ছে লাল। এখানকার মাটিতে কি আছে? লোহার অক্সাইড মেশানো আছে বলে মাটির রং হচ্ছে লাল। বাঁকুড়া এবং পুরুলিয়াতে কি কি গাছ পাওয়া যায়? এখানে শাল গাছ পাওয়া যায়, এছাড়া পলাশ, মহুয়া, গামার, শিশু, অর্জুন, আরো অনেক গাছ। গাছগুলোর নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে বাঁকুড়া পুরুলিয়া তো মালভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত। এখানে বাঁকুড়া এবং পুরুলিয়াতে জঙ্গল আছে, এই জঙ্গলে শাল গাছ পাওয়া যায়। এই যে যত শালপাতা আমাদের এখানে আসে সেগুলো কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়ার শালবন থেকে নিয়ে আসা হয়, সে শাল গাছ পাওয়া যায়। এছাড়া পলাশ, মহুয়া, গামার, শিশু, অর্জুন এই ধরনের আরো অনেক গাছ কিন্তু পাওয়া যায়। দেখো শালের বন, শালবন, বাঁকুড়া পুরুলিয়ার জঙ্গল, এই যে জঙ্গল বাঁকুড়া, এর মধ্যে হ্যাঁ কি কি গাছ পাওয়া যায়? শাল, পলাশ, মহুয়া, গামার, শিশু, অর্জুন, এইসব গাছগুলো কিন্তু এইসব জায়গাতে পাওয়া যায়। তাহলে যদি আমরা জিনিসটা আর একবার আমরা ঝালিয়ে নেই, তাহলে কি দেখব না, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোথায় আছে না, পশ্চিমবঙ্গের
পশ্চিম দিক সমতল থেকে কিছুটা উঁচু এবড়োখেবড়ো ঢেউ খেলানো অঞ্চলকে মালভূমি অঞ্চল বলে। কোন কোন জায়গায় এই মালভূমি অঞ্চল অবস্থিত? পুরুলিয়া বাঁকুড়া অঞ্চল ছাড়াও বর্ধমান এবং বীরভূমের কিছুটা অংশ এই অঞ্চলের মধ্যে অবস্থিত। এই যে মালভূমির ছবি, এখানকার মাটি কিরকম না, এখানকার মাটি কাঁকর পাথর মেশানো লাল মাটি। এখানকার মাটি লাল কেন না, এখানকার মাটিতে লোহার অক্সাইড দেখতে পাওয়া যায়। কি অক্সাইড? লোহার অক্সাইড দেখতে পাওয়া যায়, সেজন্য মাটির রং কিন্তু লাল। বাঁকুড়া এবং পুরুলিয়াতে কি কি গাছ পাওয়া যায়? এখানে শাল গাছ পাওয়া যায়, এছাড়া পলাশ, মহুয়া, গামার, শিশু, অর্জুন এই ধরনের গাছ কিন্তু এখানে পাওয়া যায়। তাহলে তোমরা আজকে মালভূমি অঞ্চল সম্বন্ধে একটা সাধারণ ধারণা তোমাদের হলো।